আমি তো মডিফিকেশন করছি, করার পর চাকাটা খুলে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, আপনার কিন্তু অনেক উপকার হবে। ভিডিও শুরু করার আগে বাস্তবে একটা ঘটনা আমি কিন্তু শেয়ার করতে চাই। তো ঘটনাটা শুরুটা ছিল প্রায় 6 থেকে 7 মাস আগে। আমাদের কাছ থেকে এক বড় ভাই, কুষ্টিয়ার বড় ভাই, উনি আমাদের কাছ থেকে একটি এক্সিও গাড়ি কিনেছিলেন। তো কুষ্টিয়ার বড় ভাইটি আমাদের কাছ থেকে গাড়িটি কেনার পর এতটাই এক্সাইটমেন্টে ছিল এবং এতটাই খুশি ছিল, কারণ গাড়ির একদম A to Z সে অরিজিনাল পেয়েছে এবং গাড়ির কন্ডিশন খুবই চমৎকার ছিল। তো আসলে আমরা কি হয় যে একটা শখের জিনিস যখন পেয়ে যাই, মন মতো পেয়ে যাই, আমরা কিন্তু সবাই মডিফিকেশন করতে চাই। তো ভাইয়াটা মডিফিকেশন করতে চাইছিল এবং সে সাথে সাথে প্ল্যান করে যে সে প্রথম মডিফিকেশনটা করবে কি, চাকার রিম বা অ্যালয় রিমটা যেটা থাকে সেটা পরিবর্তন করবে। তো প্ল্যান তো করা শেষ, এখন এটা বাস্তবায়ন করা লাগবে। তো বাস্তবায়ন করার ক্ষেত্রে সে প্রথম যে দিকে তাকায় সে হলো অ্যালয় রিমটা চেঞ্জ করবে। তো পরের দিনই সে মডিফিকেশনের এখানে যায় এবং গাড়ির 4টা রিমই কিন্তু সে তার মন মতো করে সাজায় গুছায় একদম নিয়ে বাসায় নিয়ে চলে আসে। মডিফিকেশন শেষে সে 2 দিন খুব মন মতো চালাইছে, ভরপুর চালাইছে। চালানোর পরে তার তো এখন তেল তোলা লাগবে, তো সে গেছে পাম্পে। আসল ঘটনাটা ভাই তখনই ঘটছে। কি ঘটছে, সে যখন তেলের পাম্পে তেল তুলে যখন মোচরটা কাটবে, রোডে উঠবে, ঠিক সেই সময়টাই সামনের যে অ্যালয় রিমটা থাকে এটা পুরাটা ভেঙে গেছে। ভেঙা একদম চাকাটা তো চলে গেছে। তো পরে আমাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো মডিফিকেশন করছি, করার পর চাকাটা খুলে চলে গিয়েছে। হ্যাঁ, উনি কুষ্টিয়ার মানুষ, তার ভাষায় আর কি বললাম। তো চাকাটা খুলে চলে গিয়েছে। তো এরকম একটা দুর্ঘটনা কিন্তু সে থেকে বেঁচে গেছে। আল্লাহ তাকে সুস্থ রাখছে, খুবই আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। বন্ধুরা আসলে ঘটনাটা শুনতে কিন্তু খুবই মজা লাগছে, কিন্তু একটা বার চিন্তা করেন যদি আপনার সাথে যদি ওইরকম হইতো, আপনি হাইওয়েতে যাইতেছেন, মাওয়া এক্সপ্রেস রোডে আছেন এবং গাড়িটার গতি অনেক বেশি, ফ্যামিলি নিয়ে আছে, তাহলে কি একটা বড় দুর্ঘটনা হইতে পারতো, আপনি কি ভাবতেছেন ভাইয়া? আসলে গল্পটা বলার একটাই কারণ ছিল আমার, সেটা হচ্ছে যে আসলে আমরা গাড়ি কেনার সময় কিন্তু অনেক কিছুই চেক করি। সেটা হচ্ছে বডি পেপারস, আর তারপর হচ্ছে এসি ঠিক মতো কাজ করছে কিনা, এগুলো করি। করার পর আমরা গাড়িটা কিনে নিয়ে যাই। কিনে নেওয়ার পর আসলে মেন ঝামেলাগুলোটাই হয় যখন আপনি যখন বাসায় নিয়ে আপনার মতো করে মডিফিকেশন করবেন, যখন আফটার মার্কেট যখন কোনো কিছু লাগাবেন। দেখেন এই গল্পটা কিন্তু ভাইয়া কিন্তু উনি স্বাভাবিকভাবে একটা অ্যালয় রিম লাগাইছে, কিন্তু ওই জায়গাটা একটা ফাটা ছিল, সে সেটা দেখে নাই, খেয়াল করে নাই, ওইটা কিন্তু রিপেয়ার করে পরে ভাইয়ের কাছে সেল করছে। তো যখনই আপনারা কোনো কিছু আফটার মার্কেট ইনস্টল করবেন, অবশ্যই মেক শিওর করবেন যে জিনিসটা প্রোডাক্টটার অথেন্টিসিটি কতটুকু রয়েছে এবং তার ডেট, এক্সপায়ারি ডেট কতটুকু রয়েছে। টায়ারেও কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে ভাইয়া। তো যখনই কিছু লাগাবেন অবশ্যই কোয়ালিটিটা এনশিওর করে নেবেন যে আপনার গাড়ির জন্য যাতে আপনার লাইফটা ঝুঁকিতে পড়ে না যায়। তো আরেকটা বিষয়, যারা আসলে পুরাতন গাড়ি কিনতে চান এবং ন্যায্য মূল্যে কিনতে চান, কম দামে ভালো গাড়ি খুঁজছেন যারা, তাদের জন্য কিন্তু স্টার কার সিলেকশন হতে পারে একটা বেস্ট অপশন। তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 6 মডেলের প্রোবক্স, যার রেজিস্ট্রেশন করা হয়েছে 12 সাল। পাবেন A to Z অরিজিনাল ব্লু কালারের প্রোবক্স 5 মডেল 17তে রেজিস্ট্রেশন। পাবেন ওল্ড শেপের জি করোলা 2002 এর মডেল। পাবেন এক্স করোলা এসিস্টা 2003 এর মডেল। পাবেন নিউ শেপের এক্স করোলা 5 মডেল। পাবেন 4 মডেলের এক্স ফিল্টার, সাথে কিন্তু প্রজেকশন এলইডি। অল্প দামে পেয়ে যাচ্ছেন টয়োটা 505 মডেল, বাইরে ব্ল্যাক ভিতরে বেজ ইন্টেরিয়র। পাচ্ছেন টয়োটা প্রিমিও F11 মডেল। পাবেন নিউ শেপের আইএসটি 2010 এর মডেল। থাকছে 14 মডেলের এলিয়ন। পাবেন 16 মডেলের প্রিয়াস জিএস প্যাকেজ। পাবেন মাত্র 10,25,000 টাকায় 6 মডেলের এক্সিও চট্র মেট্রো। অল্প দামে পাবেন নিউ শেপের 7 মডেলের এলিয়ন। এক্সিও পাবেন 8, 9, 10, 11 মডেল। এছাড়াও শোরুম ভর্তি অনেক গাড়ি রয়েছে। কার কোন গাড়িটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে চলে আসুন স্টার কার সিলেকশনে। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।